জয়েন্ট ফর ইউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। জুন 2026 প্রত্যেক রাশির জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে। কেন কেন স্পেশাল হচ্ছে? দুটো কারণ আছে। প্রথমত, বহু প্রতীক্ষিত যেটা রাশি পরিবর্তন, সেটা বৃহস্পতি দেবের হচ্ছে। উনি নিজের উচ্চ রাশিতে, কর্ক রাশিতে 2 জুন থেকে ট্রানজিট করতে শুরু করবেন। এছাড়া আরো 4টে গ্রহ জুন মাসেতে রাশি পরিবর্তন করবে। এরা কারা আর কোথায়, কোন রাশিতে এনারা পরিবর্তন করে যাবেন? তো আপনার শুক্রদেব 8 জুন কর্কট রাশিতেই প্রবেশ করবেন। 15 জুন সূর্যদেব মিথুন রাশিতে প্রবেশ করবেন। 20 জুন মঙ্গলদেব বৃষভ রাশিতে প্রবেশ করবেন। আর বুধদেব 22 জুন কর্কট রাশিতে প্রবেশ করবেন। তো সব মিলিয়ে 5টা গ্রহর এবারে রাশি পরিবর্তন হবে। সব রাশির জন্য কিছু না কিছু নতুন অনুভব হবে। কারোর জন্য খুব ভালো, কারোর জন্য একটুখানি খারাপ। তো চলুন জানি আপনার রাশির জন্য এই রাশি পরিবর্তন 5টা গ্রহর মিলিয়ে কি পরিণাম দিতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যদি আমি কথা বলি, সর্বপ্রথম তো জেনে নিন বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব আপনার 4র্থ হাউসে ট্রানজিট করতে চলেছেন, নিজের উচ্চ রাশিতে। হ্যাঁ ভাই, আগে পরিণাম বলার আগে আপনাকে একটা রিকোয়েস্ট করবো যে ভাই, যদি সম্ভব হয়, যদি ইচ্ছে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন একটা জিনিস, যে এতদিন বৃহস্পতিদেব যে মিথুন রাশি ট্রানজিট করছেন, তো ওর কি ফল আপনি পেয়েছেন? আপনার 3rd হাউসে মিথুন রাশিতে উনি ট্রানজিট করছেন এতদিন, এবার 4র্থ হাউসে যাবেন, তো এর কি ফল পেয়েছেন ওটা একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। ওই চতুর্থভাবে বৃহস্পতিদেবের ট্রানজিটের জন্য আপনি এবার সর্বপ্রকারের সুখ প্রাপ্ত করবেন। হ্যাঁ, তার সঙ্গে একটা জিনিস বলে দিই যে আপনার 7.5 চলছে। বৃহস্পতিদেবের 9ম দৃষ্টি এবারে আপনার রাশির ওপরেই হবে। রাশির ওপরে আমি ভুল বলছি। এবার শনিদেব যেখানে রয়েছেন আপনার 12th হাউসে, মীন রাশিতে, সেখানে হবে 9ম দৃষ্টি বৃহস্পতিদেবের মীন রাশির ওপরে হবে, ওনার নিজেরই রাশি। উচ্চস্থ বৃহস্পতির 9ম দৃষ্টি শনিদেবের ওপরে মীন রাশিতে হবে। এর ফল কি হবে? যে এই যে একটা অ্যাবনর্মাল প্রেশার আপনি ফিল করছিলেন ফ্রম ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, যেটা আপনি ফিল করছেন, এই প্রেশারটা আপনার খুব কমে যাবে। শনিদেবের অশুভ ফলেতে খুব কমে আসবে, খুব কম অশুভ ফল এবার উনি প্রদান করবেন যতদিন বৃহস্পতিদেব কর্ক রাশিতে পরিভ্রমণ করবেন। তো এটা আপনার জন্য খুব ভালো খবর। আপনার মাতৃ সুখেতে বৃদ্ধি হবে, পারিবারিক সুখেতে বৃদ্ধি হবে। যদি আপনি ভূমি, ভবন, বাহন এসব জিনিস ক্রয় করবার ইচ্ছে করে থাকেন, এতে আপনার লাভ হবে, মানে আপনি প্রাপ্ত করবেন। আর যদি চেঞ্জ করবার ইচ্ছে হয়, তো আগের আপনার কাছে যা ছিল তার থেকে বড় আপনি পাবেন। কারণ বৃহস্পতিদেব বলছেন বিস্তারের গ্রহ, উনি সবসময় বড় জিনিস দেন, লার্জ। তো এই জিনিসটা এবার আপনি উপলব্ধি করবেন, এবার আপনার প্রাপ্ত হবে। আর যদি বাকি সব গ্রহের কথা আমি দেখি, আর বাকি ট্রানজিটের কথা যদি আমি দেখি, তাহলে এই মাসটা আপনার জন্য অত্যন্ত ভালো। জুন 2026 is going to be a remarkable month for you. খুব ভালো সময় এটা আপনার রয়েছে, খুব ভালো সময় জুন 2026। এখন আপনার যদি 15th, হ্যাঁ একটা জিনিস বলে দিই যে আপ টু 15th জুন একটু নিজের বাণীটাকে সংযত রাখবেন। তার কারণ এটা হচ্ছে
যে আপনার সেকেন্ড হাউসে এখন সূর্যদেব রয়েছেন ক্রু গ্রহ। তো কোনো ইগোয়েস্টিক কথা কাউকে বলবেন না, অপমানজনক কথা কাউকে বলবেন না, শর্ট টেম্পার্ড হবেন না, এই জিনিসগুলো একটু ভাই লক্ষ্য রাখবেন। আর আফটার 15 জুন কিংবা 15 জুন থেকেই বলে দিই যে সূর্যদেব আপনার থার্ড হাউসে প্রবেশ করবেন। থার্ড হাউসে প্রবেশ করে আপনাকে অত্যন্ত অত্যন্ত সফলতা প্রদান করবেন। আপনার ভাগ্য প্রত্যেক কাজে সহায়ক হবে। প্রত্যেক রকমের পরাক্রমের দ্বারা আপনি প্রত্যেক রকমের প্রাপ্তি করতে পারেন। যদি আপনি নেটওয়ার্কিং বিজনেসেতে লেখন হন, অ্যাডভোকেট হন, রাইটার হন, এই ধরনের কাজ যদি আপনি করেন তাতে আপনার খুব বৃদ্ধি হবে, খুব লাভ হবে। মানে এক ওভারঅল যদি বিচার করি, প্রত্যেক কাজেতে আপনার ভাগ্য সহায়ক হবে, খুব আপনার লাভ হবে। আপনার চতুর্থ হাউসে শুক্র থাকবেন 8 জুন থেকে, তো আপনার লাক্সারিটা বাড়বে, লাক্সারিয়াস জিনিস আপনি পারচেস করবেন। খুব ভালো মাস এটা, খুব ভালো। এরপরেতে 22 জুনেতে আপনার কর্ক রাশিতে আপনার 4th হাউসের সুখ স্থানেতে বুধদেব এসে যাবেন। ছোট বাচ্চাদের সম্বন্ধিত সুখ আপনার প্রাপ্ত হবে। বুদ্ধির দ্বারা আপনি নিজের কার্য ব্যবসায়টা খুব বাড়াবেন। যদি আপনি চাকরিতে থাকেন তাহলে আপনার প্রমোশন, স্যালারি হাইক, এই ধরনের জিনিস হবে। বিজনেসে যদি থাকেন তো বিজনেসটা আপনার খুব বাড়বে। তার আগেও বিফোর 15th বিটুইন 15 to 22 বুধাদিত্য যোগটা ক্রিয়েট হচ্ছে, তো এতে আপনার খুব লাভ হবে। আপনি বুদ্ধির দ্বারা কোন বড় কাজ নিশ্চয় করবেন, এটা নোট করে নিন। খুব ভালো মাস। হ্যাঁ, একটা জিনিসে একটুখানি খেয়াল রাখবেন যে শর্টকাটে তো কোনো কাজ করতে যাবেন না। কোনো এই ধরনের প্রলোভনে পড়বেন না যে খুব কম ইনভেস্টমেন্ট আমার অনেক লাভ হতে যাচ্ছে, তো ওতে আমি ইনভেস্ট করে দিতে, এই পয়সাটা ডুবে যাবে। তার কারণ আমি বলে দিচ্ছি। এতদিন কি ছিল যে বৃহস্পতিদেব মিথুন রাশিতে ট্রানজিট করছেন, ওনার নবম দৃষ্টি ছিল আপনার 11th হাউসের ওপরে, কুম্ভ রাশির ওপরে, যেখানে রাহুদেব বিরাজমান রয়েছে। তো রাহুদেবের যেটা লোভ কিংবা একটা শর্টকাটের বুদ্ধি যেটা উনি দেন, সেটা থেকে আপনি বিরত ছিলেন। কারণ বৃহস্পতি দেবের শুভতা ওই ভাবের উপরে ছিল। এখন ওই দৃষ্টিটা সরে গিয়ে আপনার শনিদেবের উপরে চলে যাবে, 12th হাউসের উপরে চলে যাবে আপনার। তো 7.5 এফেক্টটা তো আপনার খুব কমে যাবে এই সময়। কিন্তু রাহুদেবের ওই শর্টকাট টেন্ডেন্সি যেটা, সেটা একটুখানি সামলে চলবেন। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে আপনার খুব আয় হবে, খুব ইনকাম বাড়বে, কারণ 11th হাউসের আপনাদের খুব ভালো পরিণাম প্রদান করেন। তো এই জিনিসগুলো তো হবেই আপনার। খুব ভালো মাস। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যদি এই মাসটাকে আরো ভালো করতে চান, আরো ভালো রেজাল্ট নিতে চান, তো দুটো কাজ করবেন। এক তো হনুমান চালিসা নিত্য পড়বেন, আর সেকেন্ড জিনিস হচ্ছে যে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা নিত্য জপ করবেন। তাহলে এই মাসটা আপনার আরো ভালো হবে। আপনার সময় শুভ হোক।